আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি। আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা ভিন্ন রকম রেসিপি নিয়ে আসছি। সম্পূর্ণটাই আমার নিজের রেসিপি, জানি না অন্য কেউ করছে কিনা। সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের দু পেঁয়াজু। যদিও পেঁয়াজ এটা তো অনেক অল্প, কিন্তু আপনি খেতে গেলে বুঝতেই পারবেন না এটা বাঁধাকপি না পেঁয়াজ। তো চলুন গাইস, আমি রেসিপিটা দেখিয়ে দিই। তবে তার আগে বলে নিচ্ছি, যদি আমার রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই চ্যানেলে অনেক মজার রান্না আছে, আর অনেকগুলো হোমমেড টিপসও আছে, একটু ঘুরে আসুন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ নিয়ে নিয়েছি। ফার্স্টে দেখিয়ে দিই। আমি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ কুচি করে নিয়েছি। বাঁধাকপিটা অবশ্য বড় সাইজের ছিল। তারপর মাছের পিস নিয়ে নিয়েছি 4টা। আপনাদের যদি ইচ্ছে হয় অন্য মাছও নিতে পারেন। তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট 1 চা চামচ, মরিচ, ধনেপাতা কুচি। আপনারা যদি রান্না বেশি হয় সব কিছু একটু বেশি বেশি পরিমাণে লাগবে। 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ মরিচ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চা চামচ লবণ, তার চেয়ে একটু বেশি। তো চলুন কীভাবে রান্না করতে হবে। প্রথমে আমি মাছগুলোকে তেলে ভেজে নেব, ভালো করে 2 পাশ ভেজে নেব। ভাজা হয়ে আসছে, এখন এগুলো একটা পাত্রে নামিয়ে ফেলব। এখন বাকি তেলটার মধ্যে আমি পেঁয়াজ, আদা রসুনের পেস্ট হালকা 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। ভাজা হয়ে আসছে, এখন ফার্স্ট টাইমের মাঝে আমি বাঁধাকপিটা অ্যাড করে নেব। ভালো করে নেড়েচেড়ে আমি 2 মিনিটের মতো ভেজে নেব, তাহলে আপনার ভুনাটা বা দু পেঁয়াজটা অনেক সুন্দর হবে। দেখুন 2 মিনিট ভেজে নিয়েছি। তারপরের মাঝে আমি যত গুঁড়ো মশলা আছে এটা অ্যাড করে দেবো। আর যে বাটিতে মশলা নিয়েছি তাতে পানি দিয়ে প্রায় 1-1.5 কাপ পানি অ্যাড করে দেবো। এখন এর মাঝে আমি মাছগুলো দিয়ে দিব একে একে। সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিব, মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। তারপর ঢেকে দেব প্রায় 3 মিনিটের মতো সেদ্ধ হওয়ার জন্য সব কিছু। চলে আসলাম 3 মিনিট পর। এখন এটা ঢাকনা ছাড়াই আরও আমি 2-3 মিনিট পানিটা শুকিয়ে নেব, তাহলে ভুনা ভুনা ভাব চলে আসবে। উল্টে দেব মাছগুলো, যাতে 2 পাশেই মশলা যায়। দেখুন 2 মিনিট পর অনেক সুন্দর করে পানিটা শুকিয়ে আসছে, আর অনেক সুন্দর দেখেই বোঝা যাচ্ছে না এটা বাঁধাকপি দিয়ে করা না পেঁয়াজ দিয়ে করা। আর খেতেও সত্যি অনেক ভালো হয়েছে। আর এর মাঝে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। তো গাইস, যদি আমার রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আজ ট্রাই করবেন, আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।